উলামায়ে কেরাম, সম্মানিত হজযাত্রীগণ এবং সম্মানিত সুধীবৃন্দ, আসিমগঞ্জ হজ সেবা কেন্দ্রের আজকের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমরা নিমন্ত্রণ করেছি। আমাদের উদ্দেশ্য হলো যে আপনাদের কাছ থেকে শুধুমাত্র দোয়া। এই দুনিয়ার কোনো উদ্দেশ্য নিয়ে আমরা লড়াইতো নই। অনেকে আমাদের মধ্যে এসে যান, সেটা এবার যারা এসে যান তাদের সহৃদয়ের পরিচয়। তার মধ্যে অন্যতম আছেন গুয়াহাটি হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী আমাদের অতীত, এবং আশা রাখি যে আজকের সবার আমাদের যে উদ্দেশ্য হলো সেই উদ্দেশ্য আমি তো একটু বলেছি, আর বেশি বলবো না, যে জয়েন্ট স্টেট হজ কমিটি অফ আসাম এটসেট্রা এইবার প্রত্যেক হজযাত্রীকে আমরা নিমন্ত্রণ করে এনে আপনাদের সম্মুখে দাঁড় করাই। এই যে সমস্ত বিশিষ্ট উলামায়ে কেরামগণ আপনাদের মধ্যে আসেন, এক দিনের জন্য ওনাদের গাড়ি ভাড়ার টাকাটুকু কিন্তু ওনারা নেননি। তার মধ্যে অন্যতম বিশিষ্ট ব্যক্তিত্ব আপনাদের সম্মুখে উপস্থিত আছেন। ওনাকে শুধু ফোনে বললেই বা হোয়াটসঅ্যাপে চিঠি দিলেই উনি এসে যান। তো মৌলানা সাউদ্দিন সাহেব, আমি ওনার সম্মুখে ওনার প্রশংসা করছি না, তো আজকে উনি এই প্রশিক্ষণ পর্ব পরিচালনা করেন। হজযাত্রীদের হয়তো কাজে লেগেছে আপনাদের, এবং যদি কাজে লেগে থাকে তাহলে আপনারা অন্যদের কাছে এই খবরটুকু পৌঁছে দেবেন। আমি সময় নষ্ট করছি না। আমি অন্তত আগামী বছরে আমাদের যে পরিকল্পনা, আপনারা নিশ্চয়ই জানেন যে হজযাত্রার আগামী বছরের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে হলো অন্যতম ফর্ম ফিল আপের প্রক্রিয়া বর্তমানে আরম্ভ হয়েছে। এখন পর্যন্ত হজ কমিটি অফ ইন্ডিয়ার যে নির্দেশ আছে, সেই নির্দেশ হিসাবে এই মাসের 20 তারিখ পর্যন্ত সময়সীমা আছে। তো আমরা অভিজ্ঞতা থেকে বলছি যে হয়তো একবার আরও 5-7 দিনের জন্য এক্সটেনশন হতে পারে বা নাও হতে পারে, সেটা হজ কমিটি অফ ইন্ডিয়ার বিবেচনাধীন। আপনাদের কাছে অনুরোধ, আপনাদেরকে যদি আপনারা আমাদের সেবা কেন্দ্র থেকে ফর্ম ফিল